নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবারও হাজির হয়ে গিয়েছি এক নতুন পর্বের সাথে আপনাদের ভালোবাসার দরবারে। দর্শক বন্ধুরা, গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ছিল। তাই আমাদের আজকের পর্বটি ওনাকে নিয়ে। আপনারা পর্বটি দেখুন, শুনুন এবং উপভোগ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস। আমাদের ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই পর্বটি বিশ্বকবি, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। চলুন আর বৃথা বাক্য ব্যয় না করে শুরু করা যাক। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বাংলায় 25শে বৈশাখে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাই বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং ওনার শৈশবকালে ওনার ডাক নাম ছিল রবি। রবীন্দ্রনাথ ঠাকুর ধনবান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ওনার শৈশব কেটেছিল ঠাকুরবাড়ির ভৃত্যদের তত্ত্বাবধানে। রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি স্কুলে তিনি বেশ কিছুদিন পড়াশোনা করলেও স্কুলের চিরাচরিত পঠন পাঠন পদ্ধতি তার কখনোই মনঃপূত ছিল না, যেই কারণে তিনি স্কুলের পড়া ছেড়ে দিয়ে বাড়িতেই গৃহশিক্ষকের দ্বারা পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। 1978 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়ার জন্য পাড়ি দেন সুদূর ইংল্যান্ডে। 1979 সালে তিনি আইন নিয়ে লন্ডনে পড়াশোনা করতে ভর্তিও হয়েছিলেন, কিন্তু 1.5 বছর পর তিনি তার পড়াশোনা অসমাপ্ত রেখে কোনো ডিগ্রি ছাড়াই তিনি পুনরায় তার দেশ ভারতবর্ষে ফিরে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈশব থেকেই সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা ছিল তা বলা বাহুল্য। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখার মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু করেছিলেন। তিনি তার জীবৎকালে মোট 95টির মতো ছোট গল্প এবং প্রায় 2000টির মতো গান রচনা করেছিলেন। এছাড়া তিনি তার বাবার আদেশে তিনি বেশ কিছুদিন নদিয়া, রাজশাহী, পাবনা এবং উড়িষ্যায় তাদের জমিদারির দেখাশোনাও করেছিলেন। সাহিত্যের এমন কোনো ধারা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার কীর্তির ছাপ রেখে যাননি। তা সে ছোট গল্পই হোক, উপন্যাসই হোক, কবিতাই হোক, প্রবন্ধই হোক বা যা কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর 1978 সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত করেন। এছাড়া তিনি সন্ধ্যা সঙ্গীত নামে আরেকটি কাব্যগ্রন্থ এই সালেই প্রকাশিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়সে তার প্রথম কবিতাটি লিখে তার সাহিত্য চর্চা শুরু করে দিয়েছিলেন এবং প্রায় 2000টি গান সমৃদ্ধ বই গীতাঞ্জলি তিনি রচনা করেছিলেন এবং এর জন্যই 1913 সালে ওনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতীয় তথা এশিয়াবাসী যিনি নোবেল প্রাইজ পুরস্কার জিতেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন সাহিত্য বিদগ্ধ ব্যক্তিই ছিলেন না, তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত নৃত্যশৈলী আজ রবীন্দ্র নৃত্য নামে প্রচলিত এবং তিনি একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন যার নাম পাঠভবন, এবং পাঠভবনে তিনি খোলা আকাশের নিচে গাছের তলায় বসে তার ছাত্রছাত্রীদের তিনি পড়াশোনা করাতেন
এবং এই স্কুলে আজও একই রকম পঠন পাঠন পদ্ধতি প্রচলিত আছে। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেয়া নাইটহুড উপাধি চিরতরে পরিত্যাগ করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে 1940 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডক্টর অফ লিটারেচার সম্মানেও সম্মানিত করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে আরো অজস্র পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন। শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। তিনি বেশ কিছুদিন শয্যাশায়ীও ছিলেন। অবশেষে 1941 সালের 7ই আগস্ট তিনি তার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 80 বছর বয়স। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি আপনাদের? আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না। এটি ক্লিক করা থাকলে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা তা উপভোগ করতে পারবেন। তবে দর্শক বন্ধুরা, আজ এতটুকুই থাক। আমি আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের ভালোবাসার দরবারে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ার্ল্ড অফ স্বাগতমের সাথে থাকবেন। ততদিন ভালো থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা।